আমরা দেখছি তিলোত্তমার বিচারের দাবিতে রাজ্য জুড়ে আন্দোলন, প্রতিবাদ, বিক্ষোভ হচ্ছে। অন্যদিকে আরো একটি মিছিলের ছবি গতকাল দেখা গেছে। ছেলের মৃত্যুর বিচার চেয়ে সেই মিছিল। কোন্নগরে ছেলের মৃত্যুর বিচার চেয়ে মিছিলে মা তিনি পা মিলিয়েছিলেন। কোন্নগর বাটার মোড় থেকে উত্তরপাড়া বলাকা পর্যন্ত সেই মিছিল হয়। আরজি করের কর্মবিরতিতে বিনা চিকিৎসার অভিযোগ, দুর্ঘটনায় আহত যুবকের চিকিৎসা না করার অভিযোগ, হাসপাতালে পড়ে থেকে ছেলের মৃত্যু হয় এমনটাই অভিযোগ করছেন মা। আর যার জেরে কিন্তু সেই মৃত্যুর জেরে মিছিলে পা মিলিয়েছেন মা। ডাক্তারদের পরিষেবায় না পাওয়ার জন্য আমার ছেলের মৃত্যু হয়েছে। তারা পরিষেবা দিক যাতে আর কোনো না মায়ের কোল খালি হয়। আমার ছেলেটা যে মারা গেছে এবং তার জন্য আমি বিচার চাই। তিলোত্তমার মায়ের কোল খালি হয়েছে তার জন্য আমরা ভীষণভাবে দুঃখিত। আমরা চাই তিলোত্তমার যে অপরাধী সে শাস্তি পাক, তিলোত্তমার বিচার হোক, এটা অবশ্যই চাই, মন থেকে চাই। আমি আমার সন্তানকে হারিয়েছি, আমিও বিচার চাই, আমাকেও বিচার দেওয়া উচিত। আর এই মিছিলের পরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বার্তা দিয়েছেন শোনাবো আপনাদের। বিক্রম মারা গেছে আরজি করে, তার অ্যাক্সিডেন্ট হয়েছে, দুটো পা দিয়ে রক্তের বন্যা বইছে, কেউ মায়া করেননি, তাও কিছু বলিনি। কিন্তু বিক্রমের মায়ের বুকও তো কাঁদছে। তাদের পরিবারগুলোর প্রতি কি আমরা একটু সহানুভূতি জানাবো না? আর এবার নজর রাখবো নামখানা নারায়ণপুর। সেখানে মৎস্য বন্দরের নাভিশ্বাস, জেলার ব্যস্ততম বন্দর, সেখানেই পদে পদে দুর্ভোগ। বিদ্যুতের বন্দোবস্ত থাকলেও কোনো আলো নেই। আর সন্ধে হলেই অন্ধকারে ডোবে গোটা মৎস্য বন্দর। প্রাণের ঝুঁকি নিয়েই চলে ট্রলার থেকে মাছ নামানোর কাজ। প্রতিনিধি বিশ্বজিৎ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। বিশ্বজিৎ, এহেন পরিস্থিতি কেন? দেখো, এই যে নামখানা যে মৎস্য বন্দরটি দীর্ঘদিন ধরে সেখানে কোনো লাইটের কোনো পর্যাপ্ত ব্যবস্থা নেই। যদিও একটি হাইমার্ক লাইট সেখানে কিন্তু রাখা আছে, কিন্তু সেটি কোনোভাবেই জ্বলে না। শুধুমাত্র যেটা মৎস্যজীবী তরফে জানানো হচ্ছে, শুধুমাত্র গঙ্গাসাগর মেলার সময় চালানো হয় কয়েকদিন, তারপরে কিন্তু সারা বছর কিন্তু এই ঘাটটি একদম অন্ধকার আচ্ছন্ন হয়ে থাকে এবং তার ফলে কিন্তু মৎস্যজীবীরা প্রতিটা পদে পদে কিন্তু দুর্ঘটনা ঘটে। তুমি জানো, প্রতিনিয়ত কিন্তু এই মৎস্য বন্দরে রাত দিন করে প্রায় 200-250 ট্রলার প্রতিনিয়ত কিন্তু উঠছে বেরোচ্ছে এবং তারা মাছ লোড করছে, মাছ আনলোড করছে। সেই কাজটা কিন্তু কন্টিনিউ হয়। সেই প্রশ্নটাই তো উঠছে যে হাইমাস্ট লাইট থাকলেও কেন ব্যবহার হয় না, কেন শুধুমাত্র গঙ্গাসাগর মেলাতেই ব্যবহার হয় হাইমাস্ট লাইট? প্রশাসনের বিরুদ্ধে সরব মৎস্যজীবী সংগঠন। দিনের বেলা ঠিক আছে, রাত্রিরে কাজ করতে একটু অসুবিধা হয়, লাইট নেই, গাড্ডা হয়ে আছে চারদিকে, দেখলেই সবাইকে কাজ করে নিতে হয়। রাস্তাঘাটের সমস্যায় লাইট তো মোটেই জ্বলে না, তো প্রচুর মাছ ওঠে, ভিড়ের মধ্যে লাইট না থাকায় তো প্রচুর অসুবিধা। সন্ধ্যার পর থেকেই জায়গাটা অন্ধকারে ছেয়ে যায়, ওখানে লাইটের কোনো ব্যবস্থা নেই, সেই কারণে দুর্ঘটনাও ঘটতে থাকে প্রায়শই। একটা হাইমাস্ট লাইটের ব্যবস্থা করা রয়েছে, যেটা কেবলমাত্র সাগর মেলাতেই ওটা চালানো হয়। আর যে কেউ একটু দায়িত্ব নিয়ে যদি লাইটটা জ্বালায় তাহলে জায়গাটা আলোকিত হয় এবং মৎস্য বন্দরটা বা ল্যান্ডিং সেন্টারটা ঠিক মতো চলতে থাকে। এই হাইমাস্ট লাইটটা জ্বালালেই সমস্যার সমাধান হয়ে যায়, কিন্তু সেভাবেই দীর্ঘদিন ধরে পড়ে রয়েছে, কোনো রকম কাজ হয়। আর অন্যদিকে পুজোর মুখে বাঁকুড়ায় চিন্তা বাড়াচ্ছে ডেঙ্গি। সম্প্রতি এই জেলায় 2জন ডেঙ্গি আক্রান্তের মৃত্যু হয়েছে। পশ্চিম মেদিনীপুর, সেখানে ডেঙ্গি সচেতনতায় পটশিল্পীদের ময়দানে নামাচ্ছে প্রশাসন। দেখুন। সামনে পুজো, এই সময় বাঁকুড়ায় ডেঙ্গি উদ্বেগ, অনেকেই চিকিৎসাধীন। সম্প্রতি 2 ডেঙ্গি আক্রান্তের মৃত্যুও হয়েছে বাঁকুড়ায়। এবছর এখনো পর্যন্ত বাঁকুড়ায় ডেঙ্গি আক্রান্তের সংখ্যা 739, এখনো চিকিৎসাধীন 276 জন। বাঁকুড়ায় সবচেয়ে বেশি ডেঙ্গি আক্রান্ত উন্দা ব্লকে, 299 জনের মধ্যে উন্দার পুনিশলেই আক্রান্ত 250। সম্প্রতি পুনিশলে খোলা হয় ফিভার ক্লিনিক, সেখানে রক্ত পরীক্ষা করা হয় 485 জনের, 72 জনের রক্তে মেলে ডেঙ্গি জীবাণু। বাঁকুড়া স্বাস্থ্য দপ্তরের মাথা ব্যথা বাড়িয়েছে ডেঙ্গি আক্রান্তের মৃত্যু।
গত সপ্তাহে শনিবার ও এ সপ্তাহে সোমবার 2 ডেঙ্গি আক্রান্তের মৃত্যু হয়েছে। এর মধ্যে একজন ইনপুরের বাসিন্দা, অপরজন উন্দার। দুটো পেশেন্টই হচ্ছে যে কি আপনার 60 পেশেন্ট, আর দুটো পেশেন্টেরই একটা ক্রনিক কিডনি ডিজিজ ছিল আর কি, যেটা আমাদের ডিসিতে আছে বা উল্লেখ আছে আর কি। ন্যাচারালি এই দুটো ছাড়া এখন অব্দি আমাদের মেডিকেল কলেজে আর কোনো ডেথের কোনো রিপোর্ট নেই। 19 জন ডেঙ্গু পেশেন্ট আমাদের ভর্তি আছে, তার মধ্যে মেল মেডিসিন ওয়ার্ডে আছে 7 জন, ফিমেল মেডিসিন ওয়ার্ডে আছে 5 জন, পেডিয়াট্রিক্স ওয়ার্ডে আছে 5 জন, পিকুতে আছে 1 জন, আর সিসিউতে আছে 1 জন। চলতি বছরে পশ্চিম মেদিনীপুরে 551 জন ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন। 2 ডেঙ্গি আক্রান্তের মৃত্যুও হয়েছে এই জেলায়। ডেঙ্গি নিয়ে সচেতনতা বাড়াতে পট শিল্পীদের দিয়ে প্রচারের উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন। প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েত এলাকায় পটের ছবি এঁকেও গানে গানে প্রচারের ভাবনা। ডেঙ্গু মশা থেকে হব সচেতন। অনেকেই আছেন গ্রামে যারা লিখতে পড়তে জানেন না, পোস্টার ব্যানার এগুলোর কোনো মানে হয় না। তাই জন্য লোক শিল্পী বা শিল্পীর মাধ্যমে যদি কথায় গানে এগুলো তুলে ধরা হয়, তাহলে মানুষের কাছে আরো মনোগ্রাহী হয় এবং মানুষ তা গ্রহণ করে। ডেঙ্গু মশা থেকে হব সচেতন ও নিউজ 18 বাংলা। ডেঙ্গু মশা থেকে হব সচেতন।